রথযাত্রার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই দিন সন্ধ্যা আনুমানিক 8টা নাগাদ ধর্মনগর থানার পুলিশ কোয়ার্টারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কোয়ার্টারের একটি বড় অংশ গ্রাস করে। অগ্নিকাণ্ডে একজন কনস্টেবল এবং একজন ট্রাফিক পুলিশের আবাসিক কোয়ার্টার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক হিসেব অনুযায়ী আগুনে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। তবে ততক্ষণ দুটি কোয়ার্টারের অধিকাংশ আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আগুনে ভস্মীভূত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ খবর নেন এবং জানান অগ্নিকাণ্ডে একজন কনস্টেবল ও একজন ট্রাফিক পুলিশের কোয়ার্টার সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শুরু করেছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। 20 নাগাদ আমরা ডিউটিতে এসে হঠাৎ করে দেখতে পেলাম যে থানার কোয়ার্টারের মধ্যে আগুন লেগেছে। একটা লোক এসে আমাদের খবর দিয়েছে যে আগুন লেগেছে। যথারীতি আমরা সঙ্গে সঙ্গে যাই, দিয়ে আমরা আগুনটাকে এস্টিমেট করি। দুটা কোয়ার্টার লেগেছে আর কি। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হবে, এটা কালকে ইনভেস্টিগেশন করে বলবো। ধারণা করা হচ্ছে কারেন্টের শর্ট সার্কিট আর ইলেকট্রিক শর্ট সার্কিট। মোটামুটি মানে কোনো লোকের কি কোনো ধরনের কোনো ইনজুরি? এমনিতে কোনো লোকের কিছু হয়নি, ইনজুরি কেউ নেই, ঘরে কেউ ছিল না। আনুমানিক মানে কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে আপনার মতে? আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? 15 থেকে 20 লাখ টাকা হবেই, আরও বেশি হবে। কারণ ওদের ঘরে অনেক জুয়েলারি ছিল, ওইগুলো তো আমরা বলতে পারছি না। বর্তমানে আগুন তো নিয়ন্ত্রণে, এখন আগুন নিভে গেছে, জাস্ট নিভে আসলাম।